অল্প কিছুদিন পর হযরতের উসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগাইয়া উসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরতের উসাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন। রাত্রবেলা বাসর করছেন। হযরত উসাইফা কয়, জগতের মানুষ, আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি উসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি, আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়ায় দিছিল। জামাই বউ একলগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন। বলে হুজুর না, ওই যে শেষ পড়ছিলাম এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবরও নাই। ঠিকের আওয়াজ আসতেছে। চিন্তা করে হুজুর, আমি তো এই রোগের আসামি হই, আমি তো পড়ি না, কথা কয় না। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ একলগে নামাজ পড়ার দরকার আসেনি? বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না, হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি চাই এক ঘরে, আমি চাই আরেক ঘরে। বেটা এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা নিয়ে বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কিনলে গা কয় জামাই বউ একলগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেডিয়ে জগর হইলে মাই দিদিয়া কোল বালিশ দেয়। আপনার কষ্ট হইতেছে ও বাবু? বেরিয়ে তখন কারা শিখতে থাই গেবো, হুজুর আমরা গোড়া ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক, রাত্রবেলা মিললেন। আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুনাহ আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারে ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে ও বেড়াইতে চিন্তা করে আজ যাবো ওরে কনের মতো একটা ওয়াজ হয়ে গেছে। আমার এই কথা কে জানি কাইটা টিকটকে ছাড়ছে। এক বেটা আমার কল দিচ্ছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাটাইছি, আমার কাছে কান্দা কান্দা মাপসা। কথা কয় না হুজুর, কান্দা কান্দা মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করেন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ। হযরত উসাইফা বলে, জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হায় রে, হযরত উসাইফা বলে, জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটাই নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি উসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীরে ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম,
আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হইছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হইছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়াতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দ্বীনি শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাইবা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জানেনি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বলো এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছে, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি মা? কথা কয় না তো। এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত আর নামতে পারবেন না যদি কোনো জরুরত না থাকে। আপনি 3 বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাল্লাহ লাভ কি? মানছে আপনার দিকে চাই চাই মানুষের নিরাল বইয়ে রয়েছে এমন 2-3টা দিশটা বলে মানুষ উঠে দেখব, এটা মনে রাখেন। আর আমার হচ্ছে চিন্তা মেজাজ, পরে মানুষজন উঠতে দেখবো আমারও মাথায় দেবো গরম। এখানে অতিথিরা আসছে, ওনারা বসে নিরাল ওয়াজ শুনতে, যেটা ভালো লাগতেছে না। টানা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ আর শুনতো না। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা, যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন ইশারা ইঙ্গিতে, আমি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দিব। বুঝছো? দেখছেনি বুড়া বেটা কি দেখো, ফজর নামাজের রক্ত, ফজর নামাজ পড়বেন নি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বা জান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো, আগামীকালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে, হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো, সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে, যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা
আমার আব্বা জান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বা জান কেমন করে ঘুমায়, যায় ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বা জান তো চক্ষু খুলে না, তোমার আব্বা জান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না, আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা, সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব, আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশাখোররা রাস্তা দিয়া ঘুরে মানুষের লগে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশাখোরের কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দে ওরা হনজানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে নেশাটা করতো, টিয়াজন না থাকে বেড়াটা উঠতে থাকা, মসজিদের ব্যাটারি নিক গিয়া আই ভিস চুরি করে লইয়া দেখ গিয়া তার বেচছে। জুতা নেনি, এটা কম দামি জিনিস, এটাও নিলাম লাভ নেই। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারামখোরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো, এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরিয়া গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাজে বলবে এলাকা ফাতলা হইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান, ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা, দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরা খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা কইরো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে, এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা করনেওয়ালা নেশাখোর বাজে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকাত নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বোঝে আমি দূরে দূরে থাকি, বক্তা মানুষ, চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগজন দিয়া জানাজা তো দিয়া লাগছে। তা আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সার ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নাই, বহুত মানুষ, মাইকিংও করা লাগে না, হেল লাগিয়া আসেনি সুদ করে এলাকা, সুদ করে আছে।
আমরা সমাজের মানুষ এটির দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানা কথা কন না তো এই সুদখুর ঘুষখুরটির দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানা এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারাম খুট্টিরে আসেও আছে কারি কারি সুদ খাও আপনার কি কষ্ট হইতেছে এক জায়গাতে সুদের ওয়াজ করতাম লাগছে আমার স্টেজে ওঠার আগে মানা করেছে হুজুর এটা কইরেন না সুদের ওয়াজটা না করলে ভালো হইব আর আমি যখন আমার মানা করছে আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় আমার উপর ওয়াজিব কারণ মানা করে দিছে যেহেতু এটা করতে হইব এটা শরীয়তের ওয়াজ না আর আমি এই ওয়াজ যখন করছি ৬-৭ জন উঠতে থাকেছি পরে স্টেজে তোর নামে ওনা ফানা করে আর হুজুর কালেকশনটা কম হয়েছে বলে কাহিনী কি হুজুর দেখছেন না উঠতে গেছে ২-৩ জন লগে দিয়ে এবার বাতিতে ককিটা যেটি উঠতে গেছে এটি সুদখোর সবডি কি কর কয়টি সুদখোর সবডি ওই ইডিয়ে দুটিয়া দিল আমি দূর বেড়াই সুদখোর ঘুষখোরের টিয়া তুই মাদ্রাসাত লাগাবি মসজিদে লাগাবি আর আমরা কুমিল্লাতে এক আল্লাহর ওলি উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো তবে সাবধান কোন হারাম করে টেহা লইস না সুন্দর মসজিদ বানাইছে কিন্তু এক হারাম করে গোপনে গোপনে কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি দিয়ে শুধু ফাউন্ডার রাখছে মসজিদের মাইদি দিয়ে হাইটে গেছে আল্লাহর ওলি কইছিল কইসলাম রে কইসলাম কারো হারাম সম্পদ নিস না নিছিলি দেখছস নি কি অবস্থা হইছে সবাই কানে ধরে হুজুর মাফ চাই আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না আর মসজিদে ভাঙ্গা দেবো আমরা বুঝি করতে গেল কিন্তু মসজিদের সভাপতিতে বানাইছে সুদখোর রে জিজিঙ্গা কি রে তারে কি লেগে বানাইলি আরে মসজিদে সাত ডালাই শুনে রডটি সব দিয়ে দিছে বেটা কথা কন না কা এতে মশলা দিয়ে খাই হয়ে যায় যদি জিগা এই সুদখোর ঘুষখোরের সেক্রেটারি বানাইলি কি লাগা মসজিদের এসি দিছে টাইস দিছে বেটা কথা কন না কেন হ্যাঁ বর্তমানে এমন অবস্থা আছে না নাই দেখবেন এডিটে যখন মসজিদ কমিটি বানাইবেন তখন ইমামেরও দাম দেয় না মুয়াজ্জিনেরও দাম দেয় না কুত্তা বিলের মতো আচরণ করে এরা মসজিদে আর এই সুদখোর গোষ্ঠীটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা রমজান মাসে তারা বিছানাটা তোলে হাফেজ সাহেবরা হুজুরার তুইলা কো ৬০-৭০ হাজার টিয়া উঠছে এটি কীর্তি দিবি সবটি হুজুরারে অর্ধেক মসজিদে রেখে দে আল্লাহর কসম তারা বিছানার নাম দিয়ে দে টাকা পয়সা তোলে তুইলা মসজিদে রাখা এটা জায়েজ হবে না এটা সব যে ব্যক্তি তারাবি পড়াইছে তার হোক আপনি এটি বাক করেন কথা কয় না খা রমজান সামনে লেগে কয়ে দিলাম আর কি তারা বিছান্দা উঠাইয়া যারা মসজিদের জন্য রাহে ইমাম মুয়াজ্জিনও দেয় খেয়াল রাখেন এটার কারণে আল্লাহর কাছে জবাব দন লাগবো কারণ এই হক হইলে যে বেটা তারাবি পড়াইছে তার হক ইমাম সাহেবের রমজানের আগে ৪-৫ মাসের বেতন বাহিরে হয় বেতন বাহিরে কে তারা বিছান্দা উঠাইয়া এদিক থেকে আবার বেতনও বইরা দেয় কথা কন না কি লেগে করেনি এটি বহুত জায়গাত করে আমি কো কইছি আপনি করেন আমনে তো একটা বিলাতি বেড়া বুঝোই যায় যে ব্লেজার পরছে এটি পরমু আমরা বেড়া পরে বেড়া আল্লাহ কবুল করো কামিন করো এটা কবুল করতো হুজুরের টিয়া খাইলেই তো বেরিয়া আসেনি আসেনি তারা যাইস না বেরিয়া ইয়া বিরিয়ানি খামিন না লোক নয় মজা হয়েছে বিরিয়ানি হ্যাঁ যদি বসতো একে আসতো আমি তো বসতে আছি আমার নিজেরই ডিস্টার্ব কিন্তু আর কিছু কই না বোঝেন না মা গো এদিকে জান্নাতের বাদশা কইছে এরা কি কইছে জান্নাতের বাদশা ইবনে মাজাহ শরীফ ৩০৩ নম্বর পৃষ্ঠার হাদিস নবী কইছে এসব লোক জান্নাতের বাদশা হবে আল্লাহ কবুল করুক আমিন আব্বা হারাম করার লগে আত্মীয় স্বজন কইরো না সুদখোর ঘুষখোরের লগে আত্মীয় কইরো না যারা ফরের হক মাইরা খায় এরা লগে আত্মীয় কথা কইরো না মানুষের অভাব আছে তুমি যে টিয়াওয়ালা রিক্সা ড্রাইভারের মাইয়া তো তুমি বিয়ে করে আনতা না তুমি তো কৃষকের মেয়ে বিয়ে করে আনতা না তুমি যাও টিয়াওয়ালাটা আমি খবর লিয়ে দেখছি বেশিরভাগ সবাই না বেশিরভাগ ফসলা এ ব্যাংকে এফডিআর করছে 10 লাখ টিয়ার 10 বছর পর এটা 10 লাখে 20 লাখ হইব এ টিয়া তুললেন না বিল্ডিং করছে কি কথা কন না কি লেগা আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক দেও কা হলাক
আমি দেখছি আমার সাথে এই পর্যন্ত যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টিয়া হলার দনে কথা কয় না কা। আল্লাহর নবীর একটা সুন্নত ছিল কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা কি? আমার দরকার লাগছে, আমি একজনের থেকে হাওলাত আনছি, নির্দিষ্ট টাইম আমার কাজ শেষ, আমি তার টাকা পরিশোধ করে দিব, এটাতে কোনো সুদ নাই ঘুষ নাই, বাড়তি কোনো টাকা পারবে না। কিন্তু আপনারা টিয়া দিছে 1 মাসের লাগিয়া, আপনি এই টিয়া নিয়ে 1 বছর পরও আপনি হাতে সামনেই ভরেন না, আপনার আর কর্জে হাসানা দিব কই থেকে? কথা কয় না কা। ওবার বাবু দরকার নাই রে তোর লোকে টিয়া পয়সার কাজ কারবার, 100 টিয়া খাইয়া দা তবু হাওলাত নিস না। কথা কয় না কা। আর অনেকে চিন্তা করে হুজুর হাওলাত চাই না তো এর লাগে যে সুদের উপরে টিয়া লই, আর বেটা রিক্সা চালাইবা, বাদাম বুট বেচবা হোমনা বাজারে যাইয়া, তবু সুদের টাকা ঘোষের টাকা লইও না। কারণ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের টাকা পয়সার লেহা ইস্টেমে লেহে, যে সাক্ষী হয়, এটি সমান অপরাধী। আল্লাহর নবী কয় কাল বুয়ুতিন, এদের পেটটা হইব একবারে ঘরের মতো, যাদেরকে সরাসরি সর্পে দংশন করতেছে, কলিজাতে কামড় দিতেছে। আমি নবী মেরাজে যেয়ে দেখছি যেটি সুদ খায়, যেটি গোশ খায়, এটি ফ্যাটটা কি এর মতো হইব কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। এও আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমার এলাকা সুদের ওয়াজ চলেনি, মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে তো। এখন মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিচ্ছে, বহুত জায়গাত খবর লয়ে দেখছি সুদের ওয়াজ আর করে না। এতদিন সুদখোরের বিপক্ষে কইছে, ওনার কয় না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আমিন আসতে কইছেন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যদি না বলি আল্লাহ তাআলা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে, এজন্য আমি আল হক মুরর নুসিত কথা তিতা মনে কইরা আমি বইলা যাই, আমল করার মানিক আপনি। যদি আপনি না করেন আপনার কানে গলিত সীসা দেওয়া হবে, গরম গরম সীসা ডালাই করে দেওয়া হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই লোকটা ইন্তেকাল করার পরে কেউ তার জানাজা দিতে যায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানার জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে বয়স মাত্র 8-9-10 বছর, আমি আমার আব্বা জানের জন্য কবর খুইরা আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানরে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানরে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা, আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবনি। মাও কান্দে, একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো। কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারা, আমি যখন কান্দি রে, আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়, আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কয় তাকে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কয় সন্তান রে আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই,
আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতটা ওই রাত্রে শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে, আমি যখন ইন্তেকাল করছি রে, আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা, এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কয়, সন্তান রে, তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না, আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জান রে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায়, তার মারা যাওয়ার সময় আজরাইল তার সামনে 4 বার আগমন করে, 4 বার আগমন কইরা আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে, আজরাইলটার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে, বুকটার ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া কয়, আজরাইল, মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা? এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে, কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল, এই কপাল দিয়া তো রূহ নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সেজদা দিছে। মুমিন বান্দার ডান দিক দিয়া ডাইন কান্দের মধ্যে হাত দিব আজরাইলের রূহ নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কি লাগা রে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া দুইটা ফেরেশতা ডাক দিয়া কইব, আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রূহ নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবর আযাব মাফ করে দিছে। আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইছ, কে জানি তোমরার মারে কবর দিয়া মাহফিলে আসছো, কে জানি তোমরার বাবার কবর দিয়া মাহফিলে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কবরে কেমন আছে একবার জানো না। সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে যে ঈদ আসবে, ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা, নিজের জন্য জামা কাপড় কিনবা, স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের কষ্টের কথা? নিজে সিরা লুঙ্গি পরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে ওই বাবা অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে, আম্মা জান ঈদের দিনেও পুরান কাপড়টা ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না, বেশি টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা আছে
পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গা যায়, তবে সম্পদ না ভালো একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুটে, একটা স্বামী যেন তোমার কপালে জুটে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুজাইফা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার